হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করছি। চলুন তাহলে সরাসরি কিন্তু রান্নার ভিডিওটা দেখে নেওয়া যাক। আর এখন কিন্তু এগুলো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, যে কোনো বাজারেই কিন্তু কিনতে পাওয়া যাবে। তার জন্য প্রথমে দিয়ে দিলাম এখানে কড়াইতে সর্ষের তেল। আর এটা আমি সর্ষের তেলেই রান্না করব, সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো হবে খেতে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আলুটা দেখুন আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, যেরকম আমরা চচ্চড়িতে আলু দিই ঠিক সেরকম এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আর আলু ভাজার মতনও নয়, সে অত সরু নয়, ঠিক চচ্চড়ি করার মতন আলুটা আমি এখানে দিয়েছি। আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন কিরম করে কেটেছি। আলুটা মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে সিমটা দিয়ে দিলাম। সিমটাও আমি ঠিক আলুর মতনই সরু সরু করে কেটেছি। প্রথমে একটা সিমকে 2 টুকরো করেছি, তারপরে এক একটা টুকরোকে আমি আবার 3টে করে টুকরো করে নিয়েছি। আর দানাগুলো আমি ফেলেই দিয়েছি। সিমের দানাগুলো এটার মধ্যে একটু বড় বড় হয়ে গেছিলো, আর সিমের দানা আমাদের কেউ খেতে চায় না, ওই জন্য আমি ফেলে দিয়েছি। এবারে মিনিট 2 সিম আর আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে দেখুন, এটা হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে পুঁই মিটুলি বা পুঁই ফল, যে যা বলেন। এবার সেটা আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু বাজারে ভীষণ পাওয়া যাচ্ছে। আর যদি আশেপাশে বা নিজেদের বাড়িতে যদি এরকম গাছ থেকে থাকে পুঁই গাছ, তাহলে তাতেও এখন কিন্তু এরকম ফল ধরেছে। আর এই সবজিটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে পুঁই মিটুলি। আপনাদের কার কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই পুঁই মিটুলি বেশ কিছুটা আমি কেটে রেখেছিলাম, শুধু মিটুলিগুলো নিয়ে নিই, মিটুলির সাথে যে ডাঁটটা ছিল সেটাকেও আমি কেটে দিয়েছি, দেখতেই পেলেন। দিয়ে এবার খুব ভালো করে মিনিট 2 আমি আবার এই আলু সিম আর এই পুঁই দানাগুলো খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এতক্ষণ কিন্তু আমি নুন হলুদ কিছু দিইনি। এখন আমি দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যতটা প্রয়োজন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার নুন আর এই হলুদের সাথে এটাকে আমি আবার নাড়াচাড়া করে মিনিট 3-4 একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমার লোতেই আছে, আমি জোর আছে খুব একটা রান্না করি না, মিডিয়াম টু লোতেই আমি রান্না করি, কিন্তু এই সময় গ্যাসের আঁচটা একদম লোতেই করা আছে। আর সবজি থেকে দেখুন নুন দেওয়ার পরে অনেকটাই কিরম জলসা মতন দেখা যাচ্ছে, তাই আমি এখানে কোনো রকম জল আর ব্যবহার করব না, কিন্তু আমি 2টো মশলা এখানে অ্যাড করছি। সবার আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এবারে খুব ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা দিলে আমরা সাধারণত জল দিই, কিন্তু এখানে যেহেতু এগুলো সব ভেজা ভেজা, তাই জলের প্রয়োজন হয়নি। এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুনটাও দেখুন আমি ঠিক সেরকমই লম্বা লম্বা করেই কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। আর বেগুনটা ঠিক এই পর্যায়ে দিতে হবে, না হলে কিন্তু বেগুনটা আবার সেদ্ধ হবে না। আর আগে থেকে যদি বেগুনটা দিয়ে দিতাম শিম আলুর সাথে, তাহলে কিন্তু বেগুনটা এতক্ষণে ঘেটে যেত। সেই জন্য বেগুনটাকে আমি এই সময় দিলাম, যখন সবজিগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে সে সময়। দিয়ে খুব ভালো করে মশলার সাথে সমস্ত সবজি এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সবজিগুলো দেখেই বুঝতে পারছেন বেশ একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের আঁচটা তো লোতেই আছে। 2 মিনিট মতন। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঢাকা দেওয়ার পর সবজিতে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, কারণ এখানে সবই তো সবজি, তাই সবজি থেকে বেশ কিছুটা জল মতন একটু বেরিয়েছে। এই জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। যেহেতু আমি এটা একটু শুকনো শুকনো করবো, আমি মানে জল ভাব করব না, আমি একটু শুকনো মতনই করব, সেই জন্য আমার কিন্তু এই সবজিতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি রান্না করলে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এতে এইভাবে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দেখলাম একটু লবণটা কম হয়েছে, সেই জন্য আমি একটু স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম আবার। তবে লবণটা অবশ্যই চেক করে দেবেন, নাহলে লবণ বেশি হয়ে গেলে কিন্তু এই যে ডাঁটিগুলো রয়েছে এগুলো কিন্তু একদম ভালো লাগবে না খেতে, তাই লবণটা সবসময় চেক করে দিতে হবে। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম।
মিনিট 2 পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা, এটা আপনারা কিন্তু মাছের মাথা বা মাছের তেল এসব দিয়েও করতে পারেন। আমার চ্যানেলে মাছের তেল পোটা দিয়ে এই পুঁই মিটুলি রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতেই পারেন। হ্যাঁ, এবার যাই হোক, আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কয়েকটা আলুও একটু ভেঙে দিলাম, যাতে একটু মাখো মাখো আঠালো টাইপের হয়ে যায়, তার জন্য। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিনি, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি, আর একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, খেতে বেশ একটু ভালো লাগবে। তাই আমি সামান্য 1 চামচ মতন চিনি, 1 চা চামচ আর কি মতন চিনি এখানে জাস্ট ব্যবহার করেছি। আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন চিনিটা। আর যদি না পছন্দ করেন একদমই, তাহলে নাই দিতে পারেন, স্কিপ করতেও পারেন। যাই হোক, চিনিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা দেওয়ার পর দেখুন এবার এটা কিন্তু বেশ একটু মাখো মাখো হয়ে আসবে। চিনি দিলে কিন্তু সবজি নুনেতে যেরকম মজে যায়, তবে চিনি দিলে কিন্তু আরও তাড়াতাড়ি মজে যায়। এটা খুব লক্ষ্য করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এবারে খুব ভালো করে আবার মিনিট 2 এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন, আমি আর সেটা দিচ্ছি না। বন্ধুরা, আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পুঁই মিটুলি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন কত সুন্দর এটা মাখো মাখো হয়ে গেছে। এবার জাস্ট এটা গরম ভাতের সাথে যদি খাওয়া হয়, আমার মনে হয় আর কিছুই লাগবে না। এবার আমি সার্ভ করে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।